হরে কৃষ্ণ। আজকে হলো রবিবার, আজ হলো পুত্রদা একাদশী, আর আগামীকাল হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তো আজকে আমি আমার রাধা গোবিন্দকে রাম সীতার জড়িতে সাজাবো, তোমাদের সমস্তটাই দেখাবো। আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, যে এত বড় একটা ইতিহাস তৈরি হচ্ছে। সত্যি ভগবান রামচন্দ্র তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন এতদিন পরে। তো এই যে এই শৃঙ্গারটা করেছিলাম, এরপরে রাম সীতার শৃঙ্গার করবো। তো শীত তো চাদর দিতেই হবে। তো আলোটা জ্বেলে নিই, ঠিক আছে? পরিবর্তনের পরে আমি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো বন্ধুরা। আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকে কলকাতাতে। এই মুহূর্তে 13 ডিগ্রি আছে, সকালবেলায় 9 ছিল, বুঝেছো? মানে যখন সকালবেলায় উঠলাম 7টার সময় তখন ছিল, তারপরে 9 হয়ে গেছিলো। 8টা 9টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। ঠান্ডাটা কেমন এনজয় করছে অবশ্যই বলে। আর সকালবেলা দেখো ঘর দোর ঝাড়পোছ করার পরে আমার স্নান হয়ে গেছে, চুলটা ভেজা। কিন্তু আজকে রোদ না বেরোলে চুলটা কী করে শুকাবো বুঝতে পারছি না। তো চলো বক বক না করে তোমাদেরকে দেখাই। তো এই যে আমার রাম সীতাকে সাজিয়ে নিয়েছি, দ্বাপর যুগ থেকে ত্রেতা যুগে নিয়ে গেছি। আর এই ড্রেস থেকে শুরু করে ফুলের সাজি, তীরধনুক সমস্তটা নিজে হাতে তৈরি করলাম, করে সাজিয়েছি। এবার দুটো চাদর তৈরি করলাম, কেন কি সোয়েটার তো পরাবো না। তো এই দেখো এইভাবে সাজিয়েছি। আর সীতারানীকে একটু সিঁদুর দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। আর এইভাবে তো রাখবো না, কারণ কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমাদেরই কত কষ্ট হচ্ছে, তো ভগবানের তো কষ্ট হয়। তো তার জন্য এই যে এই দুটো চাদর আর কি নতুন তৈরি করলাম। এই দুটো, একটা মাধবের, একটা রাধারানীর, আর কি রামের, একজন সীতার। আর গোলাপ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এরকমভাবে পাপড়ি গুলো দিয়ে দুজনের মালা তৈরি করে নিলাম। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো সাজানোর পরে। আর এরপরে যাই হোক রাত্রি হয়ে যাবে, তোমাদেরকে পরের দিনের আর কি দেখাচ্ছি। সঙ্গে থেকে বন্ধু। জয় শ্রীরাম। অনেক সকালে উঠেছি, আজকে পারণ আছে আর মন্দিরের উদ্বোধনও আছে। তো চলো, স্নান ধ্যান অনেকক্ষণ সেরেছি, সেরে যে কাজটা করছি, ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের জন্য একটু ভোগ করছি। খেতে বসিয়েছি, একটু খিচুড়ি করবো। আর এই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দাদা গেছে বাথরুমে, ও ফ্রেশ হয়ে আসবে, একবারে ভোগ নিবেদন করে পালনটা কমপ্লিট করে নেবো। এখন বাজে 8:30 বাজে, ঠিক আছে? বা হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তো চটপট করে নিই। হরে কৃষ্ণ। আমার রন্ধন প্রক্রিয়া কমপ্লিট। আর এবারে দেখো তোমাদের দাদা পালন শুরু করবো, ওরও হয়ে গেছে। এবার আমরা দুজনে মিলে একটু পুজো দিয়ে নিই। সারাদিন রামের গান শোনা হবে, আর টিভিতে উদ্বোধন দেখা হবে। তোমরা কিন্তু দেখবে অবশ্যই, কমেন্টসে জয় শ্রীরাম লিখবে। তো এই যে সকাল সকাল আমাদের গোপালের বাবা স্নান ধ্যান সেরে কমপ্লিট করে দিয়ে হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়েছে। এবার দেখো নিজে হাতে আর কি নিজের লাল্লাকে খাইয়ে দিচ্ছে গরম গরম খিচুড়ি। গরম গরম খিচুড়ি, সঙ্গে সবজি দেয়া আছে, ঘি দিয়ে একদম ভালো করে করা রয়েছে। তারপরে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ফল আছে। আর স্পেশালি না একটা স্নিকার্স নিয়ে এসছে। তো তো খুব মানে তোমাদের লাল্লা ছোট্ট, তো তার জন্য দেখো নিজে হাতে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা আর কি নিজেরা পালন সেরে বসবো একদম টিভিতে। এই দেখো, দেখেছো কত আদর করে। তো এই যে সমগ্রটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও কিন্তু ঘরে খুব যত্ন করে ভগবানকে একটু ভোগ নিবেদন করবে, আদর যত্ন করবে। অ্যাকচুয়ালি ভগবান তো আমাদের মাথার উপরে, কিন্তু তাকে সন্তান হিসেবে চাইলে সবাই তো সেই আদর যত্নটা পায়। তো এটাই আর কি আমাদের ভীষণ আরাধ্য। আমরা দুজনা মিলেই আর কি সেবা যত্ন করার চেষ্টা করি। তো আমিও একটু খাইয়ে দিলাম। তো আমি দেখলাম একটু খাইয়ে দিই, একটু বেগুন ভাজাটা খাইয়ে দিই আমার সোনাটাকে। তো এর সঙ্গে থেকে আজকে ভীষণ আনন্দের দিন আমাদের দুজনার। তো আমার বর কালকে প্রথম একাদশী করেছে আর কি, ঠিকঠাক নিয়মে যেভাবে আমি করি। জয়। তো আমি বারবারে জিজ্ঞেস করছি কোনো প্রবলেম হচ্ছে না তো, কিন্তু না, ভগবানের একটা অসীম কৃপা থাকে যেটাতে কোনো সমস্যা মনে হয় না। তো চলো এবার হয়ে গেছে। এবার কেন কি সময় হয়ে গেছে জানো, 9:55 মধ্যে পালন করতে হবে। আর এই যে এখানে রাম মন্দিরের ছবি, এখানে পাশে আছে রাম সীতার একটা ছোট ছবি ছিল, সেটা লাগিয়েছি। তো আমরা ঠিক টাইমের মধ্যে পালন কমপ্লিট করতে হবে, তা নাহলে প্রবলেম হয়ে যাবে। এই যে আমার স্বামীকে দেখো পাকড়ি পরিয়ে দিয়েছে। বাবাজি আপনি কবে থেকে এসছেন? জয় শ্রীরাম। অযোধ্যাতে কবে থেকে এসছেন? সবাই পৌঁছালাম এসে। কোথা থেকে এসছেন? কলকাতা।
জয়কারা হো যায়। জয় শ্রীরাম। রেডি হয়ে রয়েছি, ওই টাইমটা আসবে যখন 84 সেকেন্ড, এখান থেকেই ওনার উদ্দেশ্যে একটু প্রদীপ ধূপ আমার তরফ থেকে অর্পণ করব, দুজনে মিলেই। সকাল 7টা থেকে টিভি চালিয়েছে, একটা জিনিসও মিস করছি না। জীবনে তো কখনো কোনো ভব্য মন্দির প্রতিষ্ঠা হতে দেখিনি, প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে দর্শন পেয়েছি। আর এবারও ভগবান হয়তো আমাদের টানেনি, আমরা অনেক চেষ্টা করেছিলাম টিকিট পাওয়ার জন্য, কিন্তু পাইনি। কিন্তু টিভিতে এটা মিস একদমই করব না, ঘরে বসে যথাযোগ্য সম্মানে ভগবান রামচন্দ্রকে বরণ করে নেব। অবশ্যই সবসময় রাম কৃষ্ণের যে আমি জবটা করে থাকি, এটা তো আমার সেই আরাধনা। দেখো দুজনে রেডি হয়ে নিয়েছি, ও কাঁসর হাতে, আমি শঙ্খ হাতে, একদম সেই সঞ্জীবনী 84 মিনিটের মুহূর্তে আর কি অপেক্ষা করে আছি। সঞ্জীবনী জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাকিয়ে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান দূর থেকে প্রণাম, দূর থেকে প্রণাম। দাঁড়িয়ে পড়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এই যে আমরা দুজনে আরতি করে এখানে আর কি পুষ্পাঞ্জলি দিলাম, দেওয়ার পরে এই যে তোমাদের দেখাচ্ছি, টিভিতেই আর কি দিয়েছি দূর থেকে। তাকে এত ভালো লাগছে, এত সুন্দর মুখমণ্ডল না, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর এক ওই যে বাঁকা হাসি, মানে কিছু বলার নেই আর কি, কিছু বলার নেই, এত সুন্দর। শুধু আমরা বলছি যে ভগবান আমাদের ওখানে যাওয়ার জন্য 2টো টিকিট অবশ্যই পাঠিয়ে দিও, যাতে আমরা যেতে পারি, কেন কি যে কোনো তীর্থক্ষেত্রে যেখানেই হোক। হ্যালো গাইস, এই যে ইচ্ছা ছাড়া রেডি হলাম, এবার একটু সোয়েটারটা চাপাবো, যাবো একটু মন্দিরে, অনেকদিন যাইনি মন্দিরে, একটু প্রদীপ জ্বালতে। আর এই যে এখানে আমি দিয়ে গেছি, আর আমার রামসীতাকে চাদর পরিয়ে দিয়েছি, ঠিক আছে। যা একটু চটপট করে আর এক মাতার জন্য একটু প্রসাদ নিয়ে যাব ভাবছি। তো চলো, এই যে আমরা যাচ্ছি মঠে, একটু চারিদিক থেকে এত গানের আওয়াজ আসছে, তো ওই জন্য আর কি আটকেই দিলাম। কেন কি আমি হিন্দু হিসেবে গর্বিত যে হ্যাঁ আমি এই ঘরে জন্মগ্রহণ করেছি, আর আমার সেই আরাধ্য দেবতার আজকে প্রতিষ্ঠা হলো তার নিজের মন্দিরে, এটা তো একদম কম গর্বের কথা না। ভীষণ আনন্দ, মন্দিরে যাচ্ছি, এই যে মাতাজিরাও আমার সঙ্গে আছেন। তো গিয়ে একটু প্রদীপ দিয়ে আসবো, একটু আরতিটা দেখে আসবো। প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো, ভীষণ সমস্যা হচ্ছে ঠান্ডায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাম হরে রাম, রাম রাম হরে।
দেখো আরতি টারতি দেখে প্রসাদ নিয়ে এই যে বাড়ি ফেরার সময় এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। এখানেও একটা কর্মসূচি হচ্ছে, প্রচুর লোককে এখানে আর কি প্রসাদ দেয়া হচ্ছে। তো এই জায়গায় দেখো রামচন্দ্রের আর কি পুজো হয়েছে, তো এখানে একটুখানি দেখলাম দাঁড়িয়ে, তারপরে বাড়ি যাব। ঠান্ডা হয়েছে, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না তো করতে হবে। তো যাচ্ছি, চলো, জয় শ্রীরাম।